আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব অস্টিও আর্থ্রাইটিস কি রোগ এবং এই রোগের কারণ কি এবং এর লক্ষণই বা কি এবং এই রোগ থেকে পরিত্রাণের কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। অস্টিও আর্থ্রাইটিস হলো আপনার বিশেষ করে বাত রোগ। যত ধরনের ব্যথা আপনাকে কাজ করবে, অস্টিও আর্থ্রাইটিস হোক, গেঁটে বাত, রিউমাটয়েড, মাংসপেশির, নার্ভের সবগুলো ব্যথাই কিন্তু আপনার বাত রোগের ভিতরে সাধারণত পড়ে। তো এই বাত রোগগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার ভিতরে একটা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস। এইটা সাধারণত আমাদের যে জয়েন্টগুলো আছে, প্রত্যেকটা জয়েন্টের যে হাড়গুলো আছে, হাড়ের নিচের অংশে, হাড়ের শেষের দিকে একটু তরুণস্ত আপনার মসৃণ নরম একটি কার্টিলেজ থাকে। ওই কার্টিলেজগুলো যখন আপনার দেখা যাচ্ছে এক পর্যায়ে আস্তে আস্তে আপনার ক্ষয় হতে থাকে বা ক্ষয় হয়ে যায়, তখন একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে ঘর্ষণ লাগে। তখন যে দেখা যাচ্ছে ওইখানে আপনার প্রচন্ড ব্যথা করে, পেইন করে, বা অনেক সময় হাড় বেড়ে যায়। যখন কার্টিলেজ মসৃণ বা তরল অংশগুলো আপনার ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু হাড় অনেক সময় বেড়ে যায়, একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় ঘষা লাগে। তখন যে আপনার প্রচন্ড ব্যথা করে, ওইখানে শক্ত শক্ত ভাব হয়ে যায়, হাড়গুলো আপনার গুটানো যায় না, হাতগুলো দেখা যাচ্ছে আপনার অনেক সময় মুট করলে আবার ছড়ানো যায় না। দেখা যাচ্ছে এই ব্যথাগুলো সাধারণত আপনার হাতের নখের জয়েন্টে জয়েন্টে হতে পারে, আপনার এই কবজিতে হতে পারে, মাজার মেরুদণ্ডের, আপনার মাজার থেকে মেরুদণ্ডের এই হাড়ের যে কোনো জায়গায় আপনার হতে পারে, আপনার পায়ের দুই হাঁটুতে হতে পারে, পায়ের গোড়ালিতে হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে হয়। তার ভিতরে আপনার মেরুদণ্ডে, মাজায়, হাতের এই নখে, আপনার দুই কবজিতে, পায়ের গোড়ালিতে বেশি হয়ে থাকে। হাঁটুতে অনেক সময় দেখবেন হাঁটু ফুলে গেছে, ওর ভিতরে পানি জমছে। আপনি প্যাথোলজিক্যাল রিপোর্ট করাইছেন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্টে ধরা পড়ছে আপনার জয়েন্টের ভিতরে হাড় ক্ষয়ে গেছে, বাটি চেঞ্জ করতে হবে। কিন্তু হাড়ের ভিতরে বাটি চেঞ্জ করলেও কিন্তু আপনার কি এই ব্যথাগুলো সারবে না, এই রোগ স্থায়ীভাবে ভালো হবে না। তখন যাই আপনাকে কি করবে, পেইন কিলার, ব্যথার ওষুধ আপনার আজীবন খাওয়াইতে হবে। অনেক সময় সিরিঞ্জ দিয়ে পায়ের পানি বের করে, অনেক সময় দেখা যায় নখগুলো ফুলে লাল হয়ে গেছে, ফুলে গেছে, হাত গোটাইতে পারে না, এখানে চিকুন হয়ে গেছে কিন্তু দুই গিরা ফুলে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে মাজা বাঁকা হয়ে হাঁটে, অনেকেই মাজা বাঁকা হয়ে হাঁটে, কারণ মাজার যন্ত্রণায় সে সোজায় বসতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। এই ব্যথাগুলো সাধারণত দীর্ঘ সময় শুয়ে থাকলে বা বসে থাকলে এই ব্যথাগুলো সাধারণত আপনার বেশি করে। স্বাভাবিকভাবে একটু হাঁটাচলা করলে, আস্তে আস্তে হাঁটাচলা করলে এই ব্যথাগুলো অনেক সময় একটু কম থাকে। শুয়ে থাকলে, বসে থাকলে বা ভারী কোনো জিনিস উত্তোলন করলে বা আপনার শরীর ওয়েট বেড়ে গেলে সাধারণত এই মেরুদণ্ডে যে ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলো সাধারণত আপনার বেশি থাকে। তো আপনার অনেক সময় যদি আপনার ওয়েটকে কন্ট্রোল করতে না পারেন, ওয়েট শরীরে বেড়ে যেতে থাকে, তাহলে আপনার এই সমস্যা বেশি হবে। আপনি দেখা যাচ্ছে যখন আপনার বয়স একটু বৃদ্ধের দিকে যাবে, আপনার 40 আপ হয়ে গেছে, 45, 50, 60 হয়ে গেছে, তখন আপনার ব্যথাগুলো বেশি করবে। এক পর্যায়ে আপনার ব্যথা করতে করতে আপনি অসুস্থ হয়ে যাবেন এবং অ্যালোপ্যাথিক যে চিকিৎসকগণ আছে তাদের কাছে যাবেন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট করে দেখবে আপনার জয়েন্ট ক্ষয় হয়ে গেছে। জয়েন্টের ভিতরে যে হাড়ে অনেকে বলে হাড় ক্ষয় গেছে, আসলে হাড় ক্ষয় হয় না। হাড়ের ভিতরে যে নরম মসৃণ একটি কার্টিলেজ আছে, এইগুলো ক্ষয় হয়ে যায়। এইগুলো ক্ষয় হয়ে গেলে তখন হাড়ে হাড়ে ঘষা লাগে, ঘষা লাগলে তখন যে ব্যথা হয়, হাড়ের ভিতরে শব্দ হয়, মটমট করে শব্দ হয়, মড়মড় করে শব্দ হয়, আপনার তখন হাত গুটানো যায় না, নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো আপনাদের এই অস্টিও আর্থ্রাইটিস সমস্যা যদি হয়ে থাকে, এটা হাতের জয়েন্টে হোক, কবজিতে হোক, গিরায় হোক, মেরুদণ্ডে হোক, মাজায় হোক, যেখানে হোক না কেন, একটি নিরাপদ চিকিৎসা হচ্ছে আপনার হোমিওপ্যাথি। আপনি যদি এই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্থায়ীভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই ব্যথা চলে যাবে শরীর থেকে। আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। যেমন অ্যালোপ্যাথিকে আপনার পেইন কিলার খাইলে হয়, আপনার লিভার আস্তে আস্তে সমস্যা দেখা দিবে, আপনার পাকস্থলীতে সমস্যা দিবে, নানান ধরনের সমস্যা আপনার শরীরে দেখা দিবে। কিন্তু আমাদের যে মেডিসিনগুলো আছে হোমিওপ্যাথিক, অরিজিনালি হোমিওপ্যাথিক মেডিসিনগুলো যদি আপনাকে প্রয়োগ করা হয়, তাহলে আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং এই যে রোগগুলো আছে এগুলো রুট লেভেল থেকে পর্যায়ক্রমে আপনাকে
সারিয়ে তুলবে। তা আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, আর দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন, তাহলে আল্লাহর রহমতে এই রোগ রুট লেভেল থেকে মুক্তি হওয়া সম্ভব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।